হ্যালো বন্ধুগণ, আজ এক নতুন কাহিনী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। নীল পূজার সেই পৌরাণিক কাহিনী। আমরা সোমবার 2026 সোমবার যে নীল পুজো পড়েছে, সেই নীল পুজো কেন করব, কিভাবে করব এবং নীল পুজোর যে ইতিহাস সেই সম্বন্ধে সংক্ষিপ্ত আপনাদের সামনে বিবরণ তুলে ধরব। আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার করবেন এবং এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন। শুরু করি। বাংলার 12 মাসে 13 পার্বণের অন্যতম হলো নীল ষষ্ঠীর ব্রত। বিশেষ করে এই ব্রত ষষ্ঠী দেবীর নয়, এটি পূজিত হয় মহাদেব। পুরাণ অনুসারে নীল ষষ্ঠীর এক বিশেষ দিন এই মহাদেবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল। মহাদেব নিজে হলেন নীলকণ্ঠ, আর তার সঙ্গে এদিন নীলচণ্ডিকা বা নীলাবতীর বিবাহ হয়েছিল বলেই ওই দিন নীল ষষ্ঠী নামে পরিচিত। এদিনের পুজোকে নীল পূজাও বলা হয়। নীল পূজার পৌরাণিক কাহিনী দুটি প্রধান ধারায় বিভক্ত। একটি হলো শিব সতী বা নীলাবতীর পুনর্জন্ম ও বিবাহ, 2 নম্বর অন্যটি হলো সন্তানহারা দম্পতির ব্রতকথা, যা মা ষষ্ঠীর সঙ্গে যুক্ত। তাহলে 1 নম্বর প্রথম হলো শিব ও নীলাবতীর বিবাহ। দেবী সতী পিতা দক্ষের যজ্ঞের স্বামী শিবের অপমান সহ্য করতে না পেরে যজ্ঞাগ্নিতে আত্মাহুতি দিয়েছিলেন। সতীর দেহত্যাগের পর শিব শোকে বিহ্বলায় কঠোর তপস্যায় মগ্ন হলেন। পরবর্তীকালে সতী পুনর্জন্ম নেন। এক রাজা নীলোধ্বজ বেল গাছের বনে এক অপরূপ সুন্দরী শিশুকন্যা দেখতে পান। তিনি তাকে কন্যা হিসেবে লালন পালন করেন এবং তার নাম রাখেন নীলাবতী বা নীল চণ্ডিকা। নীলাবতী বড় হয়ে অসাধারণ সুন্দরী গুণবতী হয়ে ওঠেন। রাজা নীলোধ্বজ তার কন্যার উপযুক্ত পাত্র খুঁজতে থাকেন। শেষ পর্যন্ত মহামণি নারদের মধ্যস্থতায় রাজা নীলাবতীর বিয়ে দেন মহাদেব শিব বা নীলকণ্ঠের সঙ্গে। এই বিবাহ চৈত্র সংক্রান্তির আগের দিন মানে নীল পূজার দিন অনুষ্ঠিত হয় বলে লোককথা আছে। বিবাহের পর বাসর ঘরে নীলাবতী শিবকে তার বিভিন্ন রূপের মাধ্যমে, রূপে গুণে, সঙ্গীত নৃত্যের মাধ্যমে তাকে মোহিত করেন। এভাবে শিব ও স্ত্রীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এবং সুখে দিন যাপন করতে থাকেন। কিন্তু কোন এক অজ্ঞাত কারণে, এটা তো লীলা, সেই লীলার কারণে নীলাবতী মাছির মক্ষিকার রূপ ধরেন এবং ফুলের সঙ্গে জলে নিক্ষিপ্ত হয়ে মৃত্যুবরণ করেন, যাতে শিব আবার সে অঘোর ধ্যানে মগ্ন হয়ে আবার পুনরায় তিনি ধ্যানে মগ্ন হন। এই ঘটনায় রাজা নীলোধ্বজ ও রানী অসম্ভব শোকে কাতর হয়ে পড়েন এবং তারা প্রাণ ত্যাগ করেন। নীল পূজা এই বিবাহ অনুষ্ঠান ও নীলাবতীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর উৎসব। এটি শিব দুর্গার চিরন্তন মিলনের লৌকিক প্রতীক হিসেবে দেখা হয়। এই কাহিনীতে নীল শব্দটি শিবের নীলকণ্ঠ নাম থেকে এসেছে, যা সমুদ্র মন্থনের সময় হলাহল বিষ পানির স্মৃতি বহন করে। আর নীলাবতী দুর্গা পার্বতী, সেটাই আর একটা রূপ। দ্বিতীয় ব্রত কথা, সেটা কি সন্তানহারা দম্পতি ও মা ষষ্ঠীর উপদেশ। কোনো এক গ্রামে, মনোযোগ সহকারে শুনবেন বন্ধুগণ, কোনো এক গ্রামে ব্রাহ্মণ, এক দরিদ্র ব্রাহ্মণ ও ব্রাহ্মণী বাস করতেন। তাদের যতই সন্তান হয় কিন্তু কোনো সন্তান টেকে না, সব মারা যান। তারা খুব ধার্মিক ছিলেন, ধর্ম কর্ম পূজা আশ্রা নিয়ে ব্যস্ত থাকতেন আর ভিক্ষান্ন যা পেতেন তাই খেতেন। সন্তান হারিয়ে সেই ব্রাহ্মণী ঠাকুর দেবতার বিশ্বাস হারিয়ে ফেলেন। আমাদের যেটা হয়ে থাকে, মনের দুঃখে সংসার ত্যাগ করে তীর্থে ভ্রমণে বেরিয়ে পড়েন দুজনে।
যখন বানারসিতে আসেন, তখন বানারসিতে এসে সেখানে একদিন তার এক বৃদ্ধার সঙ্গে দেখা পান। বৃদ্ধা তাদের দুঃখের কথা সব শুনে বলেন, তোমরা এক কাজ করো, চৈত্র মাস জুড়ে শিবের সেবা ও সন্ন্যাস পালন করো। সংক্রান্তির আগের দিন, নীলষষ্ঠীর দিনে নির্জলা উপোস করবে এবং সন্ধ্যায় নীলাবতী পূজা শেষে শিবলিঙ্গে জল ঢেলে প্রদীপ জেলে মা ষষ্ঠীকে প্রণাম করে উপবাস ভঙ্গ করবে, তাহলে সন্তানের মঙ্গল হবে। আসলে বৃদ্ধা ছিলেন মা ষষ্ঠী, শিশুদের রক্ষা করতে দেবী, শিশুদের রক্ষা করতে দেবী ছিলেন তিনি। তার উপদেশ মেনে সম্প্রতি ব্রত পালন করেন, তার দম্পতিরা ব্রত পালন করেন এবং পরবর্তীকালে সুস্থ সন্তান লাভ করেন। এই ব্রত কথা থেকে বাংলার সন্তানবতী মায়েরা এই পুজোতে নির্জল উপবাস করেন এবং সন্তানের সুদীর্ঘ ও নীরব জীবন ও মঙ্গল কামনা করেন। এটি সম্ভবত 13ই এপ্রিল সোমবার, ইংরেজি সোমবার 2026-এ পালিত হবে। আগের দিন অনেকে নিরামিষ সেবা করেন, নিরামিষ খেয়ে থাকেন। পরের দিন পুরো ক্ষমতা অনুযায়ী পুরো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্জল উপবাস করেন এবং নীল বাতি জ্বালিয়ে সন্ধ্যা পর্যন্ত তারা বিভিন্ন অনুষ্ঠানে, যেরকম শিবলিঙ্গে দুধ, বেলপাতা, ধুতরা, ফুল বিভিন্ন অর্পণ করা এবং সেদিন সারা দিন ব্রতকথা পাঠ এবং সামান্য কিছু খেয়ে তারা উপবাস ভঙ্গ করেন এবং ওই দিন সারাদিন সেই শিবের চিন্তন, পার্বতীর চিন্তন, পার্বতীর ধ্যান, এই নিয়ে তারা সারাদিনটা এইভাবে কাটান। যাই হোক, আমি আমার সামর্থ্য মতো আমি আপনাদের সামনে তুলে ধরলাম ঘটনা। আপনাদের কেমন লাগে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন। আশা করি পরবর্তী ভিডিও আরেকটু সুন্দর দেওয়ার চেষ্টা করব। নমস্কার, সকলেই ভালো থাকবেন।